তুমি কি এখনো ভাবো তুমি নিরাপদ? কুরআনে এমন এক কাহিনী আছে যা শুনলে মনে হবে কোনো শেষ যুগের সিনেমা। কিন্তু ভবিষ্যৎ বুঝতে হলে ফিরে যেতে হবে অতীতে, একটি গোপন রহস্যে যা লুকিয়ে আছে লোহা আর তামার এক বিশাল প্রাচীরের পেছনে। এমন এক জাতি যারা পুরোপুরি মানুষ না, আবার পশু না, হাজার হাজার বছর ধরে বন্দী, কিন্তু এখনো বেঁচে আছে। তারা থেমে নেই। প্রতিদিন, প্রতিটা মুহূর্ত এই প্রাচীর ভেঙে বের হওয়ার চেষ্টা করছে। আর তারা ধীরে ধীরে সফল হচ্ছে। অনেক আগে তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, মানুষ হত্যা, লুটপাট, ধ্বংস, সবকিছু শেষ করে দিচ্ছিল। তখন আল্লাহ পাঠালেন এক ন্যায়পরায়ণ রাজা, যুল-কারনাইন, যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করতেন, ন্যায় প্রতিষ্ঠা করতেন। তিনি শুধু একটা দেয়াল বানাননি, তিনি তৈরি করেছিলেন এক অবিশ্বাস্য বাধা, লোহার স্তূপ, তার উপর গলিত তামা, এমন মসৃণ, এমন শক্ত, যা কেউ পারবে না উঠতে বা ভেদ করতে। প্রতিদিন তারা খুঁড়তে খুঁড়তে প্রায় সূর্যের আলো দেখতে পায়। ঠিক তখনই তাদের নেতা বলে, চলো কাল শেষ করব। কিন্তু পরের দিন তারা দেখে সব আগের মতো, একদম অক্ষত, যেন তারা কখনো কিছুই করেনি। কেন জানো? কারণ তারা কখনো বলে না ইনশাআল্লাহ। আর প্রতি রাতে আল্লাহ তাদের সব কাজ মুছে দেন। কিন্তু একদিন তাদের নেতা বলবে কি, আগামীকাল ইনশাআল্লাহ আমরা ভেঙে ফেলব। আর সেই দিন প্রাচীর আর ঠিক হবে না। আর তারা বেরিয়ে আসবে। তারা বের হবে, হেঁটে না, ঝাঁপিয়ে পড়বে। পাহাড়, শহর, সবকিছুর উপর দিয়ে, একটা মানব সুনামির মতো। তখন তুমি যে পৃথিবী চেনো সেটা আর থাকবে না, সবকিছু বদলে যাবে। আর তখন ইতিমধ্যেই ফিরে এসেছেন। দাজ্জাল ধ্বংস হয়ে গেছে। মানুষ ভাবছে সব শেষ, কিন্তু আসল পরীক্ষা তখনো শুরুই হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখনো বাকি। তারা এমন এক জাতি যারা সবকিছু শেষ করে দেবে, খাবার, জীবন, এমনকি পানি। প্রথম দল পানি খাবে, শেষ দল এসে বলবে, এখানে একসময় পানি ছিল। মানুষ পালাবে, আর মুমিনরা আশ্রয় নেবে পাহাড়ে। ক্ষুধা, ভয়, চারদিকে শুধু মৃত্যু। তখন এমন সময় আসবে, একটা পশুর মাথা হবে শত স্বর্ণমুদ্রার চেয়েও দামি। এটা অভাব না, এটা ধ্বংস। তারপর তারা আকাশের দিকে তাকাবে আর বলবে, আমরা পৃথিবীর মানুষদের শেষ করেছি, কে এবার আকাশেরদের শেষ করব? তারা তীর ছুড়বে আকাশে, আর আল্লাহ পরীক্ষাস্বরূপ সেই তীরগুলো ফিরিয়ে দেবেন রক্তমাখা অবস্থায়। আর তারা ভাববে তারা জিতেছে। এটাই হবে তাদের চূড়ান্ত অহংকার, যেখানে তারা ভাববে তারা সবকিছুর মালিক। আর তখন কোনো অস্ত্র কাজ করবে না, কোনো সেনা না, কোনো শক্তি না, শুধু একটাই জিনিস, দোয়া। তারপর হঠাৎ সবকিছু থেমে যাবে। কোনো যুদ্ধ না, কোনো বিস্ফোরণ না। আল্লাহ পাঠাবেন এমন কিছু যা তুমি কল্পনাও করতে পারবে না। ক্ষুদ্র, অদৃশ্য, কিন্তু মারাত্মক। এক রাতেই কোটি কোটি ইয়াজুজ মাজুজ একসাথে ধ্বংস হয়ে যাবে, যেন একজন মানুষের মৃত্যু পৃথিবী ভরে যাবে লাশে। এমন অবস্থা
এক হাত জায়গাও খালি থাকবে না। তখন আর মুমিনরা নামবে পাহাড় থেকে, আর দেখবে আল্লাহর ক্ষমতা। তারপর আল্লাহ পাঠাবেন বিশাল পাখি, যারা সেই লাশগুলো তুলে নিয়ে যাবে দূরে সমুদ্রের দিকে। তারপর নামবে বৃষ্টি, এমন বৃষ্টি যা পুরো পৃথিবীকে পরিষ্কার করে দেবে, যেন আয়নার মতো। তারপর আল্লাহ বলবেন, হে পৃথিবী, তোমার বরকত বের করো, কি আর পৃথিবী বদলে যাবে। ফল হবে বিশাল একটা ফল, অনেক মানুষের জন্য যথেষ্ট। তখন মানুষের হৃদয় থেকে ঘৃণা মুছে যাবে, ভয় থাকবে না, হিংসা থাকবে না, শান্তি, শুধু শান্তি। তারপর একটা নরম বাতাস আসবে যা সব মুমিনের আত্মা নিয়ে যাবে, আর বাকি থাকবে শুধু খারাপ মানুষ। আর তাদের উপরই কিয়ামত শুরু হবে। এটা শুধু একটা গল্প না, এটা একটা সতর্কবার্তা। যত শক্তিশালী হোক মানুষ, আল্লাহর সামনে আমরা কিছুই না। তাই আজ থেকেই ফিরে আসো, কারণ যে আল্লাহ ইয়াজুজ মাজুজকে আটকে রেখেছেন, তিনি তোমার দোয়াও শুনেন। এমন আরও ভিডিও পেতে ফলো করো আর শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।